সে তারপর তৈরি করা হয়েছে। একদম আপনি প্রত্যেকটা গুনে গুনে দেখবেন যে কত আইটেম আছে। অনেক জায়গায় দেখবেন যে শুধু 5-7 আইটেম দিয়েই আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে কিছু দেখা গেল ওই যারা একদমই সস্তায় 100% পিওর খাঁটি ঘি, অর্থাৎ খাঁটি ঘির ভিতরে আবার কয়েকটা কোয়ালিটির ঘি রয়েছে। এছাড়াও যারা একদমই সস্তায় মধু কিনতে চাচ্ছেন, অর্থাৎ 100% অরিজিনাল পিওর মধু কিনতে চাচ্ছেন এবং বিভিন্ন ধরনের ফুল ফলের মধু কিনতে চাচ্ছেন, তাদের জন্য উপকার দিবে। সো তাদের কাছে 15 থেকে 17টার মতো আইটেমের মধু রয়েছে। সুন্দরবনের রয়েছে, লিচু ফুলের মধু রয়েছে, সরিষা ফুলের মধু রয়েছে, এরকম অনেক রয়েছে। ঘির মধ্যেও তাদের কাছে কয়েকটা আইটেমের ঘি রয়েছে, একদম খাঁটি গাওয়া ঘি এরকম থেকে শুরু করে অনেক। পাশাপাশি তাদের কাছে খেজুরের কালেকশন রয়েছে। এছাড়াও কাজু বাদাম নিয়ে যারা জানেন, কাজু বাদামের মধ্যে তাদের কাছে কয়েকটা আইটেমের কাজু বাদাম রয়েছে। এছাড়াও তাদের কাছে খাঁটি সরিষার তেল রয়েছে, মানে বিভিন্ন ধরনের তাদের কাছে 100% পিওর মালামালগুলোই রয়েছে। আমরা আনি এইভাবে বড় কন্টেনার করে আমরা ঘিগুলো নিয়ে আসি, এখানে এনে এগুলো ডেলিভারির জন্য রেডি করা হয়েছে। এগুলো মিরপুর 10-এ এক জায়গায় 80 কেজি, আর এক জায়গায় মিরপুর 1-এ 20 কেজি, ইয়েতে যাত্রাবাড়িতে আছে 30 কেজি। যারা একবার নিচ্ছে তারা বারবার নিচ্ছে। আমাদের ঘির কোয়ালিটিটা দেখি। ওকে, আমরা অনেকেই জানি যে ঘি মূলত ঘিটা কেমন হয়, একটু আমরা দেখেন। ওকে ভাইয়া, কিন্তু এখানে সম্পূর্ণ ঘিটা ঢেলে দিচ্ছে। দানা দেখছেন ঘির? হ্যাঁ হ্যাঁ, দানা দেখা, খাঁটি ঘির অন্যতম বৈশিষ্ট্য হলো দানা পড়বে, দানা দেখা যাচ্ছে। ওকে, সো 2 মাস 3 মাসও যদি আপনার গ্রান নষ্ট হয় বা ঘির কোয়ালিটি নষ্ট হয়, রিটার্ন নিব আমরা, কোনো সমস্যা নেই। রিটার্ন নেবেন? অবশ্যই রিটার্ন নেব আমরা। আমাদের ঘি, আমাদের মধু, আমাদের সরিষার তেল আপনি নেওয়ার পরে 1 মাস 2 মাস 3 মাস 6 মাস পর রিটার্ন দিতে পারবেন। শুধুমাত্র যে আইটেমগুলো যেমন বাটার বা সন্দেশ, যে আইটেমগুলো কাঁচামাল নষ্ট হয়ে যায়, এগুলো হয়তো আমরা রিটার্ন খাতে 2-3 দিন সময় দিই। বাকি অন্যান্য আইটেমগুলো যেমন ঘি আপনি 6 মাস পর রিটার্ন দিতে পারবেন। 6 মাস পর রিটার্ন দিতে পারবেন, কোনো সমস্যা যদি কোনো প্রবলেম হয় আর কি। অবশ্যই। আর রিটার্নের ক্ষেত্রে আমাদের খরচে রিটার্ন আসবে। এটা রিটার্ন দেওয়ার জন্য কাস্টমার টাকা খরচ করতে হবে না, আমাদের খরচে আমাদের আইটেমগুলো আমরা রিটার্ন করে থাকি। ওকে, আর ঘির বর্তমান প্রাইসটা কত করে নিচ্ছেন? আমরা 1400 টাকা করে ঘি 1 কেজি ঘি নিচ্ছি। 100% অরিজিনালের কারণে জি জি প্রাইস অনেক বেশি। আর প্রাইসটা কি অনেক সময় কম বেশি হয় ভাই এগুলো? হ্যাঁ, অবশ্যই কম, একটু কম বেশি হয়। যেহেতু কাঁচামাল, আমাদের দুধের দাম যেমন বর্তমানে গরুর খাবার দাম বেড়ে যাওয়ার কারণে দামটা একটু, আগে আমাদের প্রাইস ছিল 1200 টাকা। তারপর যদি কেউ পরিমাণ বেশি নেয়, যেহেতু আমরা পাইকারি হোলসেলার, যদি কেউ পরিমাণ বেশি নেয় বিয়ে শাদী বিভিন্ন অনুষ্ঠানের জন্য, সেক্ষেত্রে অবশ্যই আমরা ডিসকাউন্ট করবো। বাদাম খেয়ে থাকি আমরা। কি খাই আমরা? কাঠবাদাম খাই, কাজু বাদাম খাই। কাজু বাদাম পপুলার সবচেয়ে, একদম সবচেয়ে বড় সাইজ, বিগ সাইজ কাজু বাদাম খাই। এখন আমরা কি করছি, এই বাদামগুলারে অনেকগুলো বাদাম একসাথে করে একটা মিক্স তৈরি করি আমরা। আমার পেজে যদি যান তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবেন যে মিক্স করি। এখানে আমাদের 34টা আইটেম আছে। 34টা আইটেম সমন্বয় একটা মিক্স ফুড। কি কি আছে আইটেম আছে দেখেন? কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম, একদম থাই চীনা বাদাম, তারপর কালো কিশমিশ, ব্ল্যাক কিশমিশ যেটা, গোল্ডেন কিশমিশ, তারপর হলো থাই ফুড আছে অনেকগুলো, 8-10 আইটেমের থাই ফুড আছে, ড্রাই আলু বোখারা আছে, আজওয়া খেজুর অথবা মাবরুম খেজুর, যেকোনো একটা খেজুর থাকবে এখানে। হ্যাঁ, আজওয়া অথবা মাবরুম খেজুর থাকবে। এই যে সূর্যমুখীর বীজ, কুমড়ো বীজ, সানফ্লাওয়ার সিড বলে যেটাকে, সানফ্লাওয়ার সিড অথবা খুরমা আছে, একেবারে সামান্য পরিমাণ খুরমা আছে, কারণ খুরমাতে অনেক ভিটামিন আছে। এরকম মোটামুটি আপনি দেখে প্রিমিয়াম কোয়ালিটির 34 আইটেমের সমন্বয়টা বানানো। এখন আপনি যদি এই আলাদা আলাদা কিনতে যান, 34 আইটেম 34 কেজি কিনতে হবে অবশ্যই। তো তার চেয়ে আপনি 34 আইটেমের একটা প্যাকেজে পাচ্ছেন। বুঝতে পেরেছি। এটা কিন্তু ভাই বাজারে যেগুলো পাওয়া যায় এমন না, ওই যেগুলো বাইরে হকাররা ফুটপাতে বিভিন্ন জায়গায় এরকম বিক্রি করে। তো এটা মানে সবগুলাই কোয়ালিটি ফুল, প্রত্যেকটা প্রোডাক্ট মিশিয়ে তারপর তৈরি করা হয়েছে। একদম আপনি প্রত্যেকটা গুনে গুনে দেখবেন যে কত আইটেম আছে। অনেক জায়গায় দেখবেন যে শুধু 5-7 আইটেম দিয়েই আপনি দিয়ে দিচ্ছেন। তারপরে কিছু দেখা গেল ওই কিছু তেল ইত্যাদি ইত্যাদি মধু এরকম বলে মিশিয়ে কিছু মিষ্টি করে একদম একদম প্রিমিয়াম কোয়ালিটি। আপনি যদি চান আরো প্রিমিয়াম কোয়ালিটি, আপনি যদি বলেন যে আমার এই আইটেম দিয়ে বানাই দিতে হবে, আমরা বানাই দেব, সমস্যা নেই। ঠিক আছে, প্রত্যেকটা আমাদের হিউজ করে স্টক আছে। এটা কি ভাই কেজি হিসাবে? হ্যাঁ, কেজি হিসাবে 500 গ্রামের প্যাকেট। ওকে, 500 গ্রাম 250 গ্রাম, দুই জায়গায় সাইজ করি আমরা। হ্যাঁ, এই যে 250 গ্রামটা, এটা ছোট একটু। প্রাইস কোনটার কত পড়বে? 500 টাকা, 250 টাকা। 250 টাকা, তার মানে
1000 টাকা কেজি, 1000 টাকা কেজি প্যাকেজের দাম এরকম আসে আর কি। আপনি যদি বলেন যে আমরা মধু মিশিয়ে দিতে হবে, আমরা মধু মিশিয়ে দিব, সমস্যা নেই। ওকে, কিন্তু কেজি এরকমই পড়বে। হ্যাঁ, কেজি 1000 টাকা। 1000 টাকায়। আচ্ছা, যারা আমরা হানিনাট বলি, আমরা এটার মধ্যে আমরা মধু দিয়ে আমরা হানিনাট তৈরি করি। বুঝতে পেরেছি। আপনি যদি বলেন যে ভাই আমরা, আপনি যে মধু চাইবেন বা আমরা এই মধু দিয়ে বানাই দিব, সমস্যা নেই। ওকে, আমার লিচু ফুলের মধু ওকে, সরিষা ফুলের মধু ওকে, বড়ই ফুলের মধু ওকে, সুন্দরবনের মধু ওকে। আপনি যেই ফুলের মধু চাইবেন আমরা ওই ফুলের মধু দিয়ে আপনাকে বানাই দিব। আচ্ছা, আর ভাই রেট কিন্তু এটাই বড়, সমস্যা নাই, রেট বাড়াবো না আমরা। ওকে, থ্যাংক ইউ। আর কাজু বাদামের বর্তমান প্রাইস এইগুলো বলে। কাজু বাদাম কয়েকটা গ্রেডের আছে। হ্যাঁ, আমার কাছে 2টা গ্রেড আছে। 2টা গ্রেড কয়েকটা। ওকে, দেখা যাচ্ছে। এই যে এটা সাইজের আছে এক না, কিন্তু দেখেন মানে একটু ছোট বড় আছে। ছোট বড় আছে। কাজু বাদাম কয়েকটা, একটা হলো বড়, হ্যাঁ, মিডিয়াম, ছোট। তারপরে কাজু বাদাম এভাবে 2 ভাগ থাকবে। অধিকাংশগুলো 2 ভাগ থাকবে, ওটা একটা কোয়ালিটি। আবার কিছু আছে যে 2 ভাগ না, ভাঙ্গা থাকবে, 3-4টা ভাঙ্গা থাকবে। উদাহরণস্বরূপ এটা দেখাচ্ছি। এটা হলো ভাজা কাজু বাদাম। হ্যাঁ, দেখেন এটার মধ্যে ভাঙ্গা ভাঙ্গা আছে না? হ্যাঁ, অবশ্যই হালকা হালকা ভাঙ্গা ভাঙ্গা দেখা যায় অনেক, 4 ভাগ, 5 ভাগ, 6 ভাগ, 8 ভাগ, 10 ভাগ আছে। এটার দামটা অনেক কম। ভাঙ্গা যখন হবে, ভাঙ্গার দাম কমে যাবে। আর একদম ভালো থাকলে, ভালো বড় সাইজের স্টোন যেটা, সেটার দামটা আলাদা, প্রাইসটা একটু বেশি আর কি। পার কেজি ভালোটার প্রাইস কত? 1200 টাকা। 1200 টাকা। আর নরমালের একটু 1000 টাকা। 1000 টাকা, 400 টাকা, 200 টাকা ব্যবধান, আরো বেশি। যেটা 1200 বলছি, এটা 1400 টাকা বিক্রি হয় অনেক সময় আর কি। অনেক সময় না, অনলাইনে বিক্রি হচ্ছে 1400 অনলাইনে বিক্রি হচ্ছে। আপনাদের কাছ থেকে কুরিয়ার করে নিলে এরকম প্রাইস যাবে 1200-1000 এই পাবেন। 1200-1000 পাবেন। সেখানে এইগুলোই তো দিবেন, তাই না? এরকম গুলোই না, এটা তো আমরা জাস্ট হলো আশপাশে আমাদের মহল্লা যারা নিতেছে তাদের জন্য। পাইকারি মাল আমরা এখানে রাখি না, সব গোডাউন আপনাদের। গোডাউনে অনেক মাল স্টক রয়েছে। আর সরিষার, খাঁটি সরিষার যে তেলটা আছে, এটা নিয়ে বলেন না, প্রাইসটা কত পড়বে? হ্যাঁ, একটু, কারণ এটা দরকারি। এই যে আমাদের, হ্যাঁ আপনি যেটা বলছেন সত্যি, আমাদের এই আইটেমটা বেশি চলে এবং এটার মাধ্যমে আমরা প্রতি মাসে, জানেন এই আইটেমটা যারা নেয় তারা প্রতি মাসে নিতেছে। ওই অরিজিনাল লাগে, প্রতিদিন তেল লাগে ব্যবহার রান্না করতে। প্রতিদিন তো আর খেজুর খায় না সবাই, তো আর প্রতিদিন ঘি খায় না। যারা খায় তেল ইউজ করে না, এখন যারা ডায়েট করে বা তারা হয়তো ঘি খেতে পারে, কিন্তু তেলটা প্রতিদিন রান্না ব্যবহার করে। ওকে, এই তেলটার কি কি বৈশিষ্ট্য বলি। এই তেলটা হলো কাঠে গানিতে ভাঙানো। কয়েকটা পদ্ধতিতে সরিষা ভাঙানো যায়। গরুর গানিতে, কাঠের গানিতে, এক্সপেলার মেশিনে এবং হাইড্রোলিক মেশিনে। আমরা রাস্তাঘাটে দেখি না অনেকে ভাঙায়, এগুলো হাইড্রোলিক মেশিন। যেমন কাঠের গানিতে কখনোই ক্ষয় হবে না, কোল্ড প্রেস থাকবে, তেলটা ঠান্ডা থাকবে, কোয়ালিটি অনেক ভালো হবে। প্রথম চাপের তেলটা আমরা কাঠের গানিতে তৈরি করি। একই সরিষাটা প্রথম চাপ 30-40-50% তেল বাইর করার পরে এটা আমরা আবার হাইড্রোলিক মেশিনে দিয়ে খৈল বাইর করি, বাকি তেলটা আলাদা রাখি, ওই তেলটা কালো হয়ে যায়। দেখাচ্ছি, সব ধরনের আইটেমই আছে ভাই। এই যে এটা আইটেম আমি তো করতে হবে, আমাদের তো সরিষা দুইটার কালারটা জাস্ট একটু দেখেন গাইস। এটার কালারটা দেখেন, ওকে, এটা কালোটা দেখেন, আর ওইটা দেখেন, ওইটার কালার, এটার কালারটা কত প্রিমিয়াম দেখা যাচ্ছে। সো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন বিষয় এটা প্রথম চাপের তেল, দ্বিতীয় চাপটা আমাদের বাইর করতে হবে, কারণ এর মধ্যে যে তেল রয়ে গেছে না সরিষার মধ্যে, অবশ্যই খৈল আছে না, হ্যাঁ, খৈল তো বিক্রি করতে হবে, আমাদের তো খরচ কমে আনতে হবে। খৈল বিক্রি আলাদা টাকা আমাদের অ্যাডজাস্ট করতে হবে। এই জন্য আমরা কাঠের এক্সট্রা মেশিন দিয়ে খৈল বের করে এই তেলটা আলাদা বিক্রি করি। এটা রেটটা কম। এটার প্রাইসটা কত ভাই? তেলের প্রাইসটা মূলত বলা যায় না, এই জন্য তারপরে এই ভিডিও কিন্তু আজকে প্রাইসটা, যেহেতু এখন সরিষার সিজন চলতেছে, হ্যাঁ সরিষার সিজন চলতেছে, মাত্র 230 টাকা লিটার। হ্যাঁ, 5 লিটারের বোতল নিতে হবে, 5 লিটার নিতে হবে। আর যদি হাফ লিটার 1 লিটার নেয়, সেক্ষেত্রে রেটটা আরো 10-20 টাকা বেড়ে যাবে। বুঝতে পেরেছি। মানে 1 লিটার জন্য 10 টাকা পারবে, হাফ লিটার জন্য 20 টাকা পারবে। আর এটার প্রাইসটা কত? এটা 10 টাকা লিটার, 10 টাকা কমে যাবে এটার থেকে। বুঝতে পেরেছি, লিটার 10 টাকা কমে, তার ডিফারেন্স শুধু 10 টাকা করে। ওকে, আর আইটেমের মধ্যে তো এই তেল মোটামুটি 380 টাকা পর্যন্ত লিটার বিক্রি হয়। 380 টাকার মতো? জি। 300 যারা পপুলার হয়ে গেছে, আমি নিজে দেখে আসছি, 380 টাকা লিটার বিক্রি হয়। এমনও কিছু লোক রয়েছে, এমন বিভিন্ন ব্র্যান্ড। এখন কত হলো, আমি যারা খরচ বেশি করে, তারা ভালো মোরগজাত করে, ওদের কাস্টমার, ওদের শপটা অনেক উন্নত মানের, এসি আছে, অনেক বিভিন্ন, তারা বিক্রি করতেছে, কাস্টমার নিচ্ছে। মূলত হলো আপনার যখন কাস্টমার, যারা প্রিমিয়াম কোয়ালিটি কাস্টমার, তারা কি করে, টাকা চিন্তা করে না, তার ভালো প্রোডাক্ট খুঁজে, কত টাকা যাক সমস্যা নেই, খাওয়া মানুষ কত টাকা জিনিসে খাবে। আর এটাই তবে আমরা যেতে পারি পাইকারি সেল দিই, আমরা আমাদের কাছ থেকে নিয়ে আবার আরেকজনে
আর জোরে নিবে, উনি হয়তো আবার পাইকারি সেল দিতে পারে, এমনও আছে। আমাদের কাছ থেকে 2 হাত 3 হাত পরে যায় খুচরা কাস্টমাররা পায়, এই জন্য আমাদের রেটটা কমে রাখতে হয়। সুপার ফুড সিএসডি সুপার ফুড আইটেমের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি কি অনেক আছে? এই যে সিএসডি এর কালারটা দেখেন, ওকে, কেমন পরিষ্কার। হ্যাঁ অনেক পরিষ্কার দেখা যাচ্ছে। এবার আরেকটা সিএসডি দেখেন আমার কাছে আছে, এইটা একটু নরমাল নাকি ভালোভাবে বুঝতে পারতেছি না, বাট হাতে নিলে দেখলে এই যে দেখেন দুটো পাশে কালার চেঞ্জ, এটা দেখতে পাচ্ছি কালার চেঞ্জ, সাথে এটা অনেক বিভিন্ন ছোট 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 ঘুরি ঘুরি পাতা পুতা বিভিন্ন জিনিস আছে। বুঝতে পেরেছি। প্রাইস কেমন কত এগুলো? এটা মাত্র 900 টাকা এখন, এটা মাঝখান দিয়ে 1200 টাকা গেছে। আর যখন যে ডলার রেট বাড়ার আগে তো মাত্র 500 টাকা 600 টাকা ছিল, এখন যেটা ডলার রেট বেশি, এলসি বন্ধ, এই কারণে এটা রেটটা আনতে অনেক খরচ পড়ে এটার। বুঝতে পেরেছি। তারপরে যারা কন্টিনিউ নিবে আমরা চেষ্টা করব সবসময় যখন রেট কমে যায়, আমরা টার্গেটে আগে 600 টাকা বিক্রি করবো। আমরা একসাথে অনেকগুলো আইটেম, অনেকগুলো কয়েক বস্তা আনতেছি আমরা, টার্গেট আছে 600 টাকা যেন বেচতে পারি, আমরা ওইভাবেই চেষ্টা করবো। কারণ মাল যত বেশি কিনা যায় তত খরচটা কম পড়ে। আপনি হিসাব করেন, আপনি যদি এখান থেকে আপনি আমাদের যেমন খেজুরের গোডাউনগুলো কোলেস্ট্রলগুলো যেমন উত্তরের দিকে, এখান থেকে 5 কার্টন খেজুরের জন্য উত্তর আসা যায় যেমন 500-700 টাকা যাইবো, আর আমি যদি 20 কার্টন নিয়ে আসি 500 টাকা যাইবো। হ্যাঁ অবশ্যই, ঠিক না? এরকম প্রত্যেকটা আইটেম যত বেশি সংগ্রহ করা যাবে একসাথে পরিমাণ, তত খরচটা এভারেজে কমে আসবে। যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় 100% পিওর এবং প্রিমিয়াম প্রোডাক্ট, তাহলে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওনাদের কাছ থেকে আপনারা পাইকারি নিতে পারবেন এবং খুচরাতে নিতে পারবেন। আর এক জায়গায় অনেকগুলো আইটেম পাচ্ছে পাইকারি। যারা অনলাইন ব্যবসা করতে চায় তাদের জন্য একদম হিউজ সুবর্ণ সুযোগ এটা। কোথাও এমন আইটেম পাওয়া যায় না। এক জায়গায় শুধু ঘি, এক জায়গায় শুধু তেল, এক জায়গায় শুধু মধু। আমাদের কাছে এক জায়গায় ঘি, তেল, মধু, নারকেল তেল, কালো জিরার তেল, সরিষার তেল, এমনকি 2-3 দিনের মধ্যে আমরা তিলের তেল ভাঙাবো, তিসির তেল ভাঙাবো। তিলের তেলটাও পাওয়া যাবে, তিলের তেল পাওয়া যাবে, তিসির তেল আমরা নিজেরা ভাঙাবো, এটা বাদামের তেল পাওয়া যাবে। এক জায়গায় সব যতগুলো আইটেম লাগে আমাদের নিত্য দিনের জন্য, এমনকি কিছুদিনের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আসতেছে আমাদের। মানে রান্নার জন্য যা যা দরকার, আমি নিজে খাওয়ার জন্য যা যা দরকার আপনাদের জন্য তা আমরা সংগ্রহ করব। সবকিছু আপনারা পাবেন। ওকে, ভাইয়ার নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে, এছাড়াও ডিসক্রিপশন বক্সে পাবেন। চাইলে কুরিয়ার করে নিতে পারবেন, সরাসরি ভাইয়ার দোকানে এখানে এসে আপনারা এখান থেকে নিতে পারবেন আপনাদের ইচ্ছা। বিস্তারিতের জন্য ভাইয়ার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভাই থ্যাংক ইউ সো মাচ সময় দেওয়ার জন্য। ভিডিওটা অনেক লং হয়েছে, সো চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য রিভিউ দেখার জন্য। আর রাসেল ভাই রয়েছে, দেখতে পাচ্ছেন রাসেল ভাই তো সাইডে ছিল, কথা বলে নাই।